ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত সাগর। রাতের অন্ধকারে বিজেপি কর্মীর স্ত্রীকে মারধর, কাঠগড়ায় তৃণমূল। দক্ষিণ 24 পরগনার সাগরে রাজনৈতিক হিংসায় আক্রান্ত হলেন এক সক্রিয় বিজেপি কর্মীর স্ত্রী। খাস রামকর এলাকায় এক সক্রিয় বিজেপি কর্মীর স্ত্রীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাত 2:30 নাগাদ ওই মহিলা বাড়ির বাইরে বের হলে 2-3 জন দুষ্কৃতী তার উপর অতর্কিতে হামলা চালায়। অভিযোগ, তার চুলের মুঠি ধরে টানা হেঁচড়া ও ব্যাপক মারধর করা হয়। চিৎকারে পরিজনরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। বর্তমানে ওই মহিলা অচৈতন্য অবস্থায় সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির দাবি, এলাকায় সন্ত্রাস ছড়াতেই এই পরিকল্পিত হামলা। এই ঘটনায় তৃণমূলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দক্ষিণ 24 পরগনার সাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ঘটনাটা ঘটেছে আমরা প্রথম থেকে ঠিক জানতাম না। আমরা যখন গতকাল রাত্রি 2:30টার সময় পুনেদের বাড়ি থেকে চিৎকার শুনতে পাই, সেই সময় দাদার বাড়িতে আমরা উপস্থিত হই। যখন দেখি বৌদি অজ্ঞাত অবস্থায় পড়ে আছে, পরে বিষয়টা আমরা যখন জিজ্ঞাসা করি, তখন ওখান থেকে আমরা জানতে পারি যে বৌদিকে দুষ্কৃতীরা 2 জন এসে, তৃণমূলের দুষ্কৃতীরা হুমকি দেয় এবং বৌদিকে মারধর করে চুলের মুঠি ধরে। তারপরে বৌদি এখানে অজ্ঞান অবস্থায় পড়েছিল। ওই জায়গায় চিৎকার শুনে দাদা যায়। পরে যখন আমরা প্রতিবেশীরা যাই, ওই সময় বৌদি খুব ক্রিটিক্যাল অবস্থায় ছিল। তারপরে আমরা বৌদিকে হসপিটালে নিয়ে আসি। ডাক্তারবাবু বলেছেন উনি খুব ইনজোর্ড, খুব অসুস্থ, এখন অক্সিজেন মাস্ক দেওয়া আছে ওনাকে। পরে আমরা প্রশাসনের কাছে জানিয়েছি, এখনও পর্যন্ত প্রশাসন আমাদের প্রতি কোনো রকমের কোনো ব্যবস্থা নেয়নি এবং দাদাকেও জানিয়ে যায়। দাদা সক্রিয় একজন বিজেপি কর্মী, সেই কারণে দাদাকে জানিয়ে যায় আপনি যদি পরিবর্তন না হন, পরবর্তী ফলাফলটা খুবই খারাপ হবে। সেই কারণে আপনাকে মেরেও ফেলা হতে পারে। সেই জন্য আমরা দাদার সাথে এখন আছি সবাই। এখন কি তাহলে হসপিটালে? এখন বৌদি হসপিটালে ভর্তি আছে, খুবই ইনজোর্ড অবস্থায়, খুবই ক্রিটিক্যাল। বৌদিকে রুদ্রনগর হসপিটালে, আমাদের গ্রামীণ হসপিটাল, অক্সিজেন মাস্ক দেওয়া আছে। ডাক্তারবাবু বলেছেন খুবই অসুস্থ উনি, এখন ওনার সাথে কোনো কথা বলতে পারছি না আমরা। উনি কারোর সাথে কোনো কথা বলতে পারছে না। ওনার গলা ধরে টিপেছিল, গলা ফুলে গেছে, অসুস্থ, পিঠে মেরেছে, পিঠে দাগ আছে। কি নাম আপনার? আমার নাম সুরজিৎ মন্ডল। ঘটনাটা কাল রাত্রি 2:30টার সময় আমি বাড়িতে ঘুমিয়েছিলাম। সেই মুহূর্তে আমার স্ত্রী পেশাব করতে বেরিয়েছিল। তা সেই জায়গায় দুষ্কৃতী 2 জন এসে, ওরা টিএমসির, ওরা এসে আমার স্ত্রীর উপরে চড়া হয়ে ওকে চুলের মুঠি ধরে গলা টিপে রাখে, যাতে না ও চিৎকার চেঁচামেচি করতে পারে। তো করার পরে ওকে পিছনে ঘুষিও মারে, মারতে ও মাটিতে লুকে পড়ে অজ্ঞান হয়ে যায়। তো আমি তখন হলো এত সময় দেখেছি কোথায়, যখন বাইরে দেখি ও মাটির মধ্যে লুটিয়ে পড়ে আছে। তো এর আগেও ঘটনা ঘটেছে আমাদের নামে, আমার নামে বিশেষ করে। আমি যেহেতু বিজেপিটা করি, ওরা আমার এলাকার তপন দেবনাথ, উনি হচ্ছেন মেম্বার, উনি আমাকে শাসানি অনেকবার দিয়েছে, ধমক চমকও দিয়েছে। ওর সঙ্গে ওদের টিএমসির সভাপতি আছে খোকন প্রামাণিক, ওর ভালো নাম হচ্ছে বিশ্বজিৎ প্রামাণিক, এবং ওদের যুব সভাপতি হচ্ছে কেশব দাস। এরাই আমাকে সবসময় ধমক চমক দেয় যাতে আমি বিজেপিটা না করি। অনেকবারও করেছে এবং আমার নামে কেসও করেছে। আমি এখনও পর্যন্ত 3টে কেসের মধ্যে জড়িত আছি, মিথ্যা কেস দিয়েছে। সেটাও একটা ছিল। সেই জায়গা থেকে ওরাই ঘটনাটা ঘটিয়েছে। আমাকে, যেহেতু আমি বাড়ির মধ্যে ছিলাম, আমাকে ওরা করতে পারেনি। বাইরে যেহেতু আমার স্ত্রী বেরিয়েছিল, ওর উপরে অ্যাটাকটা করেছে। ওর সঙ্গে চন্দন দেবনাথ ছিল, শ্রীকান্ত দেবনাথ, ওনার ছেলে শেখর দেবনাথ, দুলাল দেবনাথ, ওর মেম্বারের ভাইও এর সঙ্গে জড়িত আছে আমার ধারণা। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি, আমার স্ত্রীকে নিয়ে আমি হসপিটালে এসেছি। এখন ডাক্তারবাবু দেখছেন, ওনাকে অক্সিজেন দিয়েছেন। ও তো ঠিক মতো কথা বলতে পারছে না। তবে যেটুকু ও বলেছে যে একজন কালো মতো করে আর একজন বেটো করে ওরাই আক্রমণটা করেছে এবং শাসিয়ে গেছে, যাতে আমি এই বিজেপিটা বা এই পার্টির লিডিং পয়েন্টে না থাকি। যদি থাকি আমাকে মার্ডার করে দেবে। এবং পরবর্তী সময় এই বিষয়ে যদি আমি থানায় অভিযোগ কিংবা কেস করি, তাহলে আমাকে একেবারে খুন করে দেবে। এই ধমক চমক দিয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম প্রণয় মাটিয়া।